হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সেদিন বিজয় মেলাতে গিয়েছিলাম। সেদিন বলতে 14 তারিখে গিয়েছিলাম। আর এবার বিজয় মেলাটা তেমন বেশি দিন ছিল না, 6 দিন, মনে 11 তারিখ শুরু হয়েছে, 16 তারিখ শেষ হয়ে গিয়েছে। এতদিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা। আগের জায়গায় হয় নাই, তখন তো স্টেডিয়ামের আউটসাইডে হইতো। এখন এবছর হয়েছে শিশু পার্কের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে এবছর মেলাটা হয়েছিল। অল্প সময়ের জন্য মেলাটা হয়েছে, কিন্তু অন্যান্য সময়ের মতো অত বড় করে হয়নি মেলাটা। তারপরও মেলা মিস করি না, মেলাতে যাওয়া হয়। যে কোনো মেলাতে আমি ঘুরতে পছন্দ করি। কিছু কিনি বা না কিনি, কিন্তু মেলাতে ঘুরতে ভালোই লাগে। জিনিসপত্র দেখতে, বিশেষ করে মাটির জিনিস আমি ঘর সাজাতেও খুব পছন্দ করি। মাটির জিনিস দিয়ে ঘর সাজাই। এখানে কিছু ছিল, ডিজিটাল প্রিন্টের মনে হয় এগুলো। কেউ অর্ডার দিলে অর্ডারেও বানানো যায়। কিছু জুতার কালেকশন ছিল, তেমন কিছু নেওয়া হয় নাই, ঘুরে ঘুরে দেখলাম, ওইটাই। বেশ ভালোই লেগেছে। ওইখানে ছেলে, আমার শ্বশুরবাড়ির ভাসুর, যা, আমার হাজব্যান্ড, ভাসুরের মেয়েরা সবাই মিলে গিয়েছিলাম। কিছু খাওয়া দাওয়া করে তেমন কিছু কিনে নাই, পাশে চলে আসছিলাম। আর আমরা একটু ওই যে কী বলে মালাই চা খেয়েছিলাম। আর একটু ওইখানে বিজয় দিবস উপলক্ষে কিছু কনসার্ট প্রোগ্রাম হয়েছিল, ওগুলো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ। বেশ ভালোই লাগছিল। আমরা দুজনেই ছিলাম, তখন আমার ভাসুরেরা চলে গিয়েছে। আমি আর আমার হাজব্যান্ড বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রোগ্রামটা। গানগুলো বেশ ভালো লাগছে। আপনাদেরকে শেয়ার করতে পারছি না, কপিরাইট আসবে বলে। আমি আবার কনসার্ট দেখতে খুব পছন্দ করি, গানের অনুষ্ঠান দেখতে খুব পছন্দ করি, ভালোবাসি। আমার হাজব্যান্ডও অবশ্যই গিটারিস্ট। ও আগে গিটার বাজাইতো, গিটার শেখাইতো। আমার বিয়ের পর থেকে ওগুলো বন্ধ করে দিয়েছি। বিশেষ করে আমি বলেছিলাম এগুলো করার দরকার নেই। এমনি বাসায় সবসময় গিটার নিয়ে ভিডিও করে, কিন্তু বাইরে প্রোগ্রাম করা হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম গানের অনুষ্ঠান দেখে আস্তে আস্তে বাসায় চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।